বন্ধুরা, সাপ দেখলে ভয় পায় না এমন মানুষের সংখ্যা খুবই কম। যেখানে কোবরার কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হয়, সেখানে অ্যানাকোন্ডা ও জায়েন্ট পোয়ার মতো সাপ আপনাকে গিলে ফেলতেও পারে। তবে সব কিছুর মধ্যেই ভালো এবং খারাপ দুটি দিকই থাকে। যেসব সাপ অনেক ভয়ঙ্কর হয়, সেগুলো দেখতেও যে ভয়ঙ্কর হতে হবে এমনটা কিন্তু নয়। এই বিষধর সাপগুলোর মধ্যে এমন কিছু সাপ রয়েছে যাদের দেখলে আপনার এদেরকে খাবার খাওয়াতে অথবা এদেরকে গলায় জড়িয়ে সেলফি তুলতে ইচ্ছে করবে। তাহলে চলুন বন্ধুরা, কিছু অসম্ভব সুন্দর সাপগুলো সম্পর্কে আপনাদের জানানো যাক। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, বন্ধুরা ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না, কারণ ভিডিওর শেষের সাপগুলো এতটাই সুন্দর যেগুলো হয়তো আপনি কখনোই দেখতে পাবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাম্বার 1, কিং কোবরা। বন্ধুরা, যদি বিশ্বের সবচেয়ে বড় এবং বিষাক্ত সাপের কথা বলা হয়, তাহলে সেখানে সবার প্রথমে কিং কোবরার নাম চলে আসে। কিন্তু এই সাপটি যতটাই বড় এবং বিষাক্ত, ঠিক ততটাই এটি সুন্দর। এই সাপ হলুদ, সবুজ, বাদামি এবং কালো রঙের হয়, আর এই রঙের জন্যই এই সাপগুলোকে অনেক আকর্ষণীয় লাগে। এই সাপগুলো প্রায় 20 ফিট পর্যন্ত লম্বা হয়। বন্ধুরা, এই সুন্দর সাপ দক্ষিণ ভারতে খুব সহজেই দেখা যায়। এই সাপ বিষাক্ত হলেও মানুষ এদের সৌন্দর্যের জন্য এদের দিকে আকর্ষিত হয়। খাবারের বিষয়ে এই সাপ ভীষণই পেটুক হয়। এরা ইঁদুরের পাশাপাশি অন্যান্য সাপকেও গিলে ফেলতে পছন্দ করে। যেহেতু এই সাপগুলো অনেক বড় এবং রং বেরঙের হয়, সেই জন্য মানুষ এদেরকে দেখার পরও নিজেদের চোখকে বিশ্বাস করতে পারে না। নাম্বার 2, রেড হেডেড স্নেক। বন্ধুরা, এই সাপগুলোর মাথা লাল রঙের হয়, আর এদের লাল রঙের মাথার জন্যই এদের এমন নামকরণ করা হয়েছে। বিশেষত লাল রঙের জন্যই এদের সৌন্দর্য আরও বেড়ে যায়। বন্ধুরা, এই সাপগুলোকে থাইল্যান্ডের পাহাড়ি এলাকায় দেখা যায়, আর এরা লম্বায় প্রায় 9 ফিট পর্যন্ত হয়। এরা নিজেদের ক্ষুধা নিবারণের জন্য এরা অন্য সাপেদেরকেও খেয়ে ফেলতে পারে। যদিও এই সাপ অনেক বিষাক্ত হয়, কিন্তু তারপরেও এদের দেখে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই সাপের কামড়ে আজও পর্যন্ত কোনো মানুষের মৃত্যু হয়নি। কিন্তু তারপরেও এই সাপেদের দেখে আমাদের সাবধান হওয়া উচিত, কারণ একটু অসাবধান হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। নাম্বার 3, ব্লু রেসার স্নেক। উজ্জ্বল এবং নীল রঙের দেখতে এই সাপ ভীষণই সুন্দর হয়। বন্ধুরা, এরা একেবারেই বিষাক্ত হয় না। পেনিনসুলার আশেপাশে নরম এলাকায় এই প্রজাতির সাপকে দেখা যায়। এরা নদী এবং জলাশয়ের মতো জায়গায় থাকতে বেশি পছন্দ করে। এই সাপ লম্বায় 3 থেকে 5 ফিট পর্যন্ত হতে পারে। এই সাপ ইঁদুর এবং টিকটিকি ছাড়াও ছোট ছোট পোকামাকড় খেতে ভালোবাসে। এই সাপের গড় আয়ু প্রায় 10 বছর, আর এই সাপ 12 থেকে 16 কিলোমিটার গতিবেগে তার শিকারের পেছনে ধাওয়া করতে পারে। আপনাদের জানিয়ে রাখি যে এই সাপ যখন দ্রুত দৌড়াতে থাকে, তখন এই সাপকে দেখতে অপূর্ব লাগে। নাম্বার 4, গ্রিন ট্রি পাইথন। বন্ধুরা, গাছের উপরে থাকা সবুজ রঙের এই সাপটি দেখতে সত্যি অসাধারণ। সাধারণত অস্ট্রেলিয়াতে পাওয়া এই সাপটি প্রায় 6 ফিট পর্যন্ত লম্বা হয়। এই সাপ তাদের বেশিরভাগ সময় গাছের উপরেই কাটায়। অন্যান্য সাপেদের থেকে আলাদা এই সাপ গাছের উপরে ডায়মন্ডের মতো বসে থাকে, যেখানে এরা তাদের পুরো শরীরকে গাছের মধ্যে পেঁচিয়ে নেয়। এক ডাল থেকে অন্য ডালে গ্রিপ বানানোর জন্য এরা এদের লেজের ব্যবহার করে। এরা অন্যান্য জীবজন্তুদের লোভ দেখিয়ে বারবার নিজেদের লেজ নাড়ায়। যখনই কোনো ইঁদুর বা কোনো ছোট প্রাণী এদের সামনে চলে আসে, এরা তাদের উপরে তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে এবং তাদের গলা টিপে সেখানেই মেরে ফেলে। বন্ধুরা, এই প্রজাতির মহিলা সাপ প্রায় 5 থেকে 35টি পর্যন্ত ডিম দিতে পারে, যার ভেতর থেকে হলুদ হলুদ উজ্জ্বল ছোট ছোট সাপ বের হয়। নাম্বার 5, গ্রিন কিলব্যাক। নিজেদের সবুজ রং এবং ধারালো লেজের কারণে এদেরকে এমন নাম দেওয়া হয়েছে। এদেরকে মূলত দক্ষিণ ভারতের জঙ্গলে দেখা যায়, আর এরা একেবারেই বিষাক্ত হয় না, কিন্তু তারপরেও বেশিরভাগ সময়ে এদেরকে মেরে ফেলা হয়। এটা এই জন্যই হয় কারণ এদের সবুজ রং হওয়ায় বেশিরভাগ মানুষ এদেরকে গ্রিন পিট ভাইপার স্নেক ভেবে ভুল করে, যারা প্রচণ্ড বিষাক্ত হয়, আর এই জন্যই এই সাপ প্রায় মারা পড়ে। আর এই সাপগুলো প্রায় 1 মিটার পর্যন্ত লম্বা হয়, আর এদেরকে মূলত বর্ষার সময়ই বেশি দেখা যায়। এই সাপ ব্যাঙ এবং লিজার্ডদের খেয়ে জীবন ধারণ করে। নাম্বার 6, হোয়াইট স্নেক। বন্ধুরা, এই সাপগুলো মিল্ক স্নেক নামেও পরিচিত। অস্ট্রেলিয়ার জঙ্গলে পাওয়া এই সাপ ডিম থেকে বেরোনোর সময় বিভিন্ন রঙের হয়, কিন্তু যখন এরা বড় হয়ে যায় তখন এরা পুরোপুরি সাদা হয়ে যায়। সাদা রঙের এই সাপগুলো বিশ্বের সবথেকে সুন্দর সাপেদের মধ্যে অন্যতম, কিন্তু এদের সৌন্দর্যের কারণে এরা প্রায় মানুষের শিকার হয়ে যায়।
হয়তো এই জন্যই গোটা বিশ্বে দিন দিন এই সাপের সংখ্যা কমে যাচ্ছে। তবে এই সাপ অনেক বিষাক্তও হয়। এরা ততটাও আক্রমণাত্মক হয় না, কিন্তু এদেরকে কেউ বিরক্ত করলে বা আঘাত করলে এরা তখনই কাউকে কামড় দেয়। এই সাপ সাধারণত 1.3 মিটার পর্যন্ত লম্বা হয়। বন্ধুরা, যদি আমরা এই সাপগুলোকে শিকার করা বন্ধ না করি তাহলে এরা দিন দিন অনেক বিলুপ্ত হয়ে যাবে। নাম্বার 7, রেনবো স্নেক। আপনারা কি কখনো এমন কোনো সাপকে দেখেছেন যাদের একেবারেই রংধনুর মতো দেখতে, যার মধ্যে রংধনুর 7টি রঙই উপস্থিত রয়েছে? হ্যাঁ বন্ধুরা, আসলে এই সাপটির নাম রেনবো স্নেক। এই সাপের পিঠে নীল এবং কালো রং থাকে এবং সাপটি প্রচণ্ড উজ্জ্বল হয়, আর এরা লম্বা 166 সেন্টিমিটার পর্যন্ত বড় হয়। এই সাপটিকে সাধারণত জলাশয়ের আশেপাশেই দেখা যায়, আর এই জন্যই এরা ব্যাঙ এবং মাছ খেতে ভালোবাসে। বিগত কয়েক বছর ধরে এই সাপের সংখ্যা অনেক কমে যাওয়ায় এদেরকে এখন খুব একটা দেখা যায় না। এই সাপগুলো প্রায় 19 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। নাম্বার 8, এমারাল্ড ট্রি বোয়া। ব্রাজিলের রেন ফরেস্টে পাওয়া এই সাপ খুবই বিরল প্রকৃতির। এই সাপ সবুজ রঙের হয়, আর এই সবুজ রঙের উপর সাদা রঙের স্পটও থাকে। হয়তো এই সাপের এই রঙের কারণে সারা বিশ্বে পাওয়া সবচেয়ে সুন্দর সাপগুলির মধ্যে এই সাপ অন্যতম। এই সবুজ রঙের সাপকে সবুজ গাছের মধ্যেই দেখা যায়, আর এরা দিনের বেশিরভাগ সময়ই গাছেই কাটিয়ে দেয়, কিন্তু রাত হতেই এরা শিকার করার জন্য বেরিয়ে পড়ে। শিকার করার জন্য এদের দাঁত এদেরকে খুব সাহায্য করে, কিন্তু মজার ব্যাপার হলো এদের শরীরে কোনো প্রকার বিষ থাকে না। এই সাপগুলো 2.2 মিটার পর্যন্ত লম্বা হয়, আর এদের ওজন 1.5 কেজি পর্যন্ত হতে পারে। নাম্বার 8, টাইগার কিলব্যাক স্নেক। কালো এবং হলুদ রঙের এই সাপকে অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, আর যারা এই সাপকে দেখে তারাই এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সাপটি ভীষণই বিষাক্ত হয়। যদি ভুলবশত এরা কাউকে কামড় দেয় তাহলে সেই ব্যক্তি 24 ঘন্টার মধ্যে মারা যাবে। এই ধরনের সাপ কামড়ানোর পরে যত দ্রুত চিকিৎসার প্রয়োজন। আমাদের ভাগ্য ভালো যে আমাদের দেশে এই ধরনের সাপ দেখা যায় না। তবে এটাও একটা কারণ যে এই সাপ বিনা কারণে কাউকে কামড় দেয় না। নিজের সুরক্ষার জন্য এই সাপ পাল্টা হামলা করে। এই সাপ লম্বায় প্রায় 60 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত হয়, আর এই সাপ দেখতে খুবই ব্যতিক্রমী হয়। নাম্বার 9, ব্ল্যাক মাম্বা। আফ্রিকায় পাওয়া এই সাপের মুখ ভেতর থেকেই কালো হয়, এই জন্যই এদের নাম রাখা হয়েছে ব্ল্যাক মাম্বা। বাদামি রঙের এই সাপ দেখতে অনেক সুন্দর হয়। এই সাপ ঘন্টায় 20 কিলোমিটার বেগে শিকারের পেছনে ধাওয়া করে। এই সাপের নাম ব্ল্যাক মাম্বা হলেও এই সাপ কিন্তু একেবারেই কালো নয়। এই সাপ অনেক বিষাক্ত এবং রাগী প্রকৃতির হলেও এই সাপ সহজেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়, তাই সহজেই কেউ এদেরকে দেখতে পায় না। নাম্বার 10, ড্রাগন স্নেক। সাউথ ইস্ট এশিয়াতে পাওয়া এই সাপের মাথা একেবারেই ড্রাগনের মতো দেখতে হয়, আর তাই এই সাপের নাম এমন রাখা হয়েছে। এই সাপ অনেক সুন্দর হয়। যেখানে অন্যান্য সাপ অনেক উজ্জ্বল ও মসৃণ হয়, সেখানে এই সাপের শরীরে কাঁটা থাকে। এই সাপ লম্বায় 2 থেকে 2.5 ফিট পর্যন্ত হয়, আর এই সাপ ধূসর রঙের হয়ে থাকে। আর এই সাপ একেবারেই বিষাক্ত হয় না। এরা মূলত ছোট ছোট প্রাণী, মাছ, ব্যাঙ এবং ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। এদেরকে বেশিরভাগ সময় জলাশয়ের আশেপাশেই দেখা যায়। তো বন্ধুরা, আশা করছি আপনাদেরকে আমি দেখাতে পেরেছি পৃথিবীর সবথেকে সুন্দর কিছু সাপকে। বন্ধুরা, এর মধ্যে কোন সাপটিকে আপনার সবথেকে সুন্দর বলে মনে হয়েছে সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন, যাতে এমন ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে আপনি পেতে পারেন। ধন্যবাদ।